আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সন্ধ্যায় আমি নাস্তা বানালাম, বড়দের নাস্তা দিয়ে দিয়েছি। আর আমার সাথে চেলাপেলাদের নাস্তা আমি নিয়ে যাচ্ছি আলাদা করে। তো আমি ওদের নাস্তা আগেই দিব না, ওদের সাথে একটা খেলা খেলবো, খেলা শেষ করে ওদের নাস্তা খেতে দিব। মিয়া মাইশা, হ্যাঁ, আজকে সন্ধ্যায় নাস্তা নিয়ে আসছি, কিন্তু নাস্তা তোমাদের আগেই দিব না। এই যে বোতল আছে, এই বোতল ফ্লিপ যে করতে পারবে তার জন্য আজকের নাস্তা। ওকে ঠিক আছে। ওকে, রেডি। ইয়ে, নাও নাও নাও। ওরা বোতল ফ্লিপ করতে পারছিল না, অনেক মজা করছিল। নাস্তা তো দেওয়াই লাগবে, একটু টেকনিক করে দিলাম। আমরা অনেকক্ষণ ধরে খেলছিলাম আর অনেক মজা করছিলাম। আপনাদের যাদের নাস্তা বানানোর দায়িত্ব আছে তারা নাস্তা বানিয়ে একটু টেকনিক করে সবাইকে নাস্তা দিতে পারেন। নাস্তা খাওয়ার সাথে সাথে অনেক মজার একটা সময় কাটানো হবে। ওরা তো খেলতে পারছিলই না, কারণ ফার্স্ট টাইম ছিল এটা। বেগুনি ধনিয়া পাতার চপটা কিন্তু আমি বানিয়েছি, আমি অনেক মজার নাস্তা বানাই। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। এখন থেকে সব কিছুই একটু টেকনিক করে করব, তাহলে আমার ভিডিও বানানোও হবে আর সুন্দর একটা সময় কাটানোও হবে। আমি কিন্তু মোটেও বাচ্চা ছেলে মেয়েদের সাথে খেলছিলাম না, বুড়া বুড়া মহিলাদের সাথে খেলছিলাম, কিন্তু কেউ পারছিল না, সবাই চিল্লাচ্ছিল আমি পারবো আমি পারবো। খেলতে খেলতে তো সবাই মারামারি করতে শুরু করে দিছে। এইদিকে অন্ধকার নেমে আসছে। অন্ধকারে আলোর রেখা, যেন যাচ্ছি সব ভুলে। আমি বোকা তাই তোমায় ভুলে থাকি। এই লজ্জা বলো হাই, আমি কেমন করে ঢাকি। আমার ভাঙা ক্যাসেটে গানটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের খেলা চলিতেছে, এদিকে খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অখাদ্য কুখাদ্য খাবারগুলো খাওয়ার জন্য বেচারারা কি কষ্টই না করতেছে। ওয়াও ওয়াও, একবার পেয়ে গেছি, পেয়ে তারা এমন খুশি হয়েছে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করে আসছে। আচ্ছা সবাই কমেন্টে বলে যান তো, এরপরে ওদের কি খেলানো যায়। রক পেপার সিজার করলেই ভালো হতো, কখন শেষ হয়ে যেত। যখন কেউ আর খেলতে পারছিলই না তখন সবাই বলছিল রক পেপার সিজার খেললে ভালো হতো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।